নরসিংদীতে গণধর্ষণের পর পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা ও মীমাংসা করার দায়িত্ব নেন সেখানকার স্থানীয় বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান। তবে তিনি বিচার না করে অপরাধীদের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করেন, যার ফলে প্রাণ হারান ১৫ বছরের সেই ধর্ষিতা কিশোরী। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বিলপার ও দড়িকান্দির মাঝামাঝি একটি সর্ষে ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের একটি এলাকার ভাড়াটিয়া। তার বাবা টেক্সটাইল কারখানার একজন শ্রমিক। ওই এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। পুলিশ নিহত কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা হতো। ১৫ দিন আগে ভাড়া বাসায় ফেরার পথে ওই কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যান নুরার নেতৃত্বে ৫-৬ জন তরুণ। তখন তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার বিচারের জন্য মহিষাসুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লাহর শরণাপন্ন হয় ওই কিশোরীর পরিবার। তবে বিচার পায়নি পরিবারটি, উল্টো তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। অন্যদিকে সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় হন নুরা সহ ওই তরুণরা। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপার এলাকায় পৌঁছলে নুরার নেতৃত্বে ৬ জন তরুণ ওই কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সকাল ৯:৩০টায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলপার ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সর্ষে ক্ষেতে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একবার ভাবুন, মেয়েটি শিকার হয়ে বিচারের নামে গ্রাম্য সালিসির বলি হলো। বাবার কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে আবারও এবং হত্যা করে সর্ষে ক্ষেতে ফেলে রাখা হলো। একটা মেয়ে তার বাবার কাছে থেকেও শেষ পর্যন্ত নিরাপদ থাকতে পারল না, নির্মমভাবে প্রাণ হারাতে হলো। এই ঘটনার পর অভিযুক্ত নুরা সহ তরুণরা গা ঢাকা দিয়েছে। লাশ উদ্ধারের পর সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহকে এলাকায় পাওয়া যাচ্ছে না। মোবাইল বন্ধ রাখায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। ১৫ দিন আগে মেয়েটি শিকার হয়েছিল। এতদিনও বিচার পায়নি, বরং মীমাংসার নামে করা হয়েছে মানসিক অত্যাচার, বাধ্য করা হয়েছে গ্রাম ছাড়তে। হওয়ার পর বিচারটা হলে আজ অন্তত ছোট্ট মেয়েটাকে লাশ হতে হতো না। এ দায় প্রশাসনের, এ দায় রাষ্ট্রের।